তিন তালাক ভ্যানত্র, তিন তালাক অটো ভ্যান, তিন তালাক অটো ভ্যান, কয় ভ্যান? তিন চাকার লয়, তিন তালাকের ভ্যানত করে তো বাপের পেটে দেবো। দৌড়ে আসে বউ স্বামী পাও ধরে বলে, আপনাকে পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহর ওলি গো। মেয়ে মানুষ এখন বলতে আমাকে ওয়াজ না করাই ভালো। ওরা এখন কিছুক্ষণ পরে বলবে, হুজুর যা করছেন সেটাই কয়ে দেন, আমাকে এটা না করাই ভালো। স্বামী উঠছে, আমল কর, নেক আমল করবি। বউ বলছে, তোর ব্যাগটা কি গোছান আছে না গুছিয়ে দেব? বউ বলতেছে, ব্যাগ গোছান মানে? তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল, তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল, তুই ব্যাগ গুছিয়ে দেই। এই নানি চলাই, নানির কথা পরে আগে ওয়াজ শোন পাগলা। তোর নানিরই ওয়াজ হচ্ছে পাগলা, ভালো করে শোন। ব্যাগ কি গুছিয়ে দিব না গোছান আছে? বউ বলে ব্যাগ গুছিয়ে দিব। তুই বাপের বাড়ি যাওয়ার ছিল না? কারণ মেয়েরা যখনই জোর করে খেদমত করবার যাবি তখন অন্য কিছু চাবি। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস। স্বামী কয়, কে গো কারেন্ট গেছে না? তাহলে ফ্যান দাও। কয়, ফ্যান কেন দেবো? আমি আপনাকে খেদমত করে জান্নাতে যাবার চাই। বাতাস করতেছে, কিছুক্ষণ পর কপাল টিপে দিচ্ছে, কিছুক্ষণ পরে পায়ের আঙ্গুল টানে। স্বামী কয়, আল্লাহ, এটা একটা বউ কে রে, ই তো আমার পুরা জান্নাতে, এত খেদমত করতেছে। কয়েক মিনিট পরে কান দিচ্ছে, কান্দে। স্বামীকে, কে গো কান্দো কে? এমনি। কি হয়েছে গো কান্দো কে? স্বামী কয়, খেরে ময়না কি হচ্ছে? ময়না কয়, তুমি আমার কথা শুনবে তাই কান্দে দাও। স্বামী কয়, শুনবো না মানে কখন? কি জন্য কান্দ? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি আমার কলজা চলে দিচ্ছে। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, তখন এই বুড়া বুড়ি তোমাকে বলে লাভ নেই। এই বান্দা, এই সময় তোমাকে পরীক্ষা করা হবে উত্তম আমল, তুমি কোন আমল করো। তখন স্বামী লাভ দৌড়ছে। তো হুজুর একটা দোয়া দেন তো, যে দোয়া আমার স্বামীর বুকুত পড়ে ফু দিলে আর কোনো মেয়ে মানুষ তাকাবি না। আমি বললাম, কোনো দোয়া লাগবে না মা, তোমার স্বামীর চাচা বানাও না। এটা বলতে যে কি করলেন হুজুর? আমি বললাম, চাচা কবার কইনি পাগলি, চাচা বানাবার খুশি। পারবি না? ইচ্ছা করলে পারবি না? পারবে না। স্বামীর দুই পাও ধরে আস্তে আস্তে স্বামী বলছে, তুমি দাঁড়িয়ে রাখলে তোমাকে সেই সুন্দর লাগছে, তা না সে রাখো গো, কিন্তু কি জন্য রাখার চেষ্টা বলতেছে না। পাও ধরে পাও টিপিয়া তুমি সারা গুল দাঁড়িয়ে আছে। এখন ওই স্বামী গিয়ে রাস্তা বেড়াচ্ছে, একটা মেয়েও তাকায় না। কেন? চাষার দিকে থেকে লাভ, চাষার দিকে থেকে লাভ আছে। দুই একটা মেয়ে বলতে, সালাম চাষা কেমন আছে? বউ কয়, বানাসি রে মাল, বানাসি রে। তোর কি কখনো মনে হয় তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে? এ কথা কি তোর কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয়, কারণ আমার বাবা হলো নবীদের নবী, আমার বাবা হলেন বিশ্ব নবী। আচ্ছা, কথাটা কি ভুল? আমাদের নবী নবীদের নবী। এই যে মাসটা চলে গেল, রজব মাস, ধরে বলেন কি মাস? এই রজব মাসে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন না পড়াছেন? যখন পড়েছেন না পড়াছেন? তাহলে পড়ালে অবশ্যই তাহলে মুসল্লি আছে। তো মুসল্লি কারা? 1,24,000 নবী রাসূল সেদিন আমাদের নবীর পিছনে ইক্তেদা করেছে। আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ফাতেমা বলতেছে, বাবা সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এই কথাটাই বলার জন্য আইছি মা, তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা ভুল কথা মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা ঠস করে পড়ে গেছে। ও বাবা, তাহলে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বলেন, মাত্র 4টা আমল মা। পুরুষের মতো এত আমল মেয়েদের জন্য নাই, মাত্র 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়া দিবে। 4টা আমল করলে কয় জান্নাত? কেউ যদি মনে করে আমি 1টা করে 2টা নেব না, 4টাই করা লাগবে। তাওয়াফ কয় পাকে? এই যারা হজ করছেন কয় পাকে এক তাওয়াফ? নামাজ কয় ওয়াক্তে? 5 ওয়াক্তে নামাজ। কেউ যদি মনে করে আমি 4 ওয়াক্ত পড়বো, 1 ওয়াক্ত পড়বো না, আল্লাহ তোর নামাজই নেব না,
তোর নামাজিনী মরা। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কাফের হয়ে গেল, 4 ওয়াক্ত বাতিল। তাওয়াফ যদি 7 পাকের জায়গা কেউ যদি 6 পাক দেয়, 5 পাক দেয়, হবে? হবে না, কারণ 7 পাকে এক তাওয়াফ, 4 আমলে মেয়েদের আমল, 4টাই করা লাগবে। 2টা করবি, 1টা করবি না, তা চলবে না। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা এই 4টি আমলের মধ্যে 4 নম্বর আমল পর্দা করা। এই আমলটাই হলো মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি না থাকে মা, বাকি 3টা আমল আল্লাহ একটাও কবুল করবি না। তাহলে মেয়েদের মধ্যে 4টা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পর্দার ভিতরে থাকা। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা ফাতেমা, ইচ্ছা মতো খেদমত করবার যাবা না। স্বামী যদি চায় তাহলে করবা। সুবহানাল্লাহ কোন না কেন? স্বামী খেদমত চাইনি, জোর করে খেদমত করবার গেলে হবে? কারণ মেয়েরা যখনই জোর করে খেদমত করবার যাবি তখন অন্য কিছু চাবি। আপনার শরীর হয়তো ভালো নাই, এখন অন্য কিছু চাওয়া বোঝেন না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতা। স্বামী কয়, কে গো কারেন্ট গেছে না? তাহলে ফ্যান দাও। কয়, ফ্যান কেন দেবো? আমি আপনাকে খেদমত করে জান্নাতে যাবার চাই। বাতাস করতেছে, কিছুক্ষণ পরে কপাল টিপে দিচ্ছে, কিছুক্ষণ পরে পায়ের আঙ্গুল টানে। স্বামী কয়, আল্লাহ এটা একটা বউ কে রে, ই তো আমার পুরা জান্নাতে, এত খেদমত করতেছে। কয়েক মিনিট পরে কান দিচ্ছে, কান্দে। স্বামীকে, কে গো কান্দো কে? এমনি। কি হয়েছে গো কান্দো কে? এমনি। স্বামী কয়, খেরে ময়না কি হচ্ছে? ময়না কয়, তুমি আমার কথা শুনবে তাই কান্দে যাও। স্বামী কয়, শুনবো না মানে কখন? কি জন্য কান্দো? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি আমার কলজা চলে দিচ্ছে। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, তখন এই বুড়া বুড়ি তোমাকে বলে লাভ নেই। তাই কয় আর বাতাস খায়। শোনো গো, তুমি যদি আমাকে জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। আর তুমি যদি তোমার বাপ মার সাথে থাকবার চাও তাহলে আমাকে আল্লাহর রাস্তায় বাপের বাড়ি পাঠিয়ে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ করছি, এখন তুমি কি আমল করবা? এমন সময় আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়ে দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই বান্দা, এই সময় তোমাকে পরীক্ষা করা হবে উত্তম আমল, তুমি কোন আমল করো। তখন স্বামী লাভ দৌড়ছে, উঠে বউয়ের সামনে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মাকে দয়া কর, বাপ মাকে সেবা কর, বাপ মাকে খেদমত কর, বাপ মাকে ইহসান কর। এমন কষ্ট দিস না রে বান্দা, তোমার বাপ মা যদি উহু শব্দ উচ্চারণ করে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বউ বলতেছে, স্বামী উঠছে, আমল কর, নেক আমল করবি। বউ বলতেছে, তোর ব্যাগটা কি গোছান আছে না গুছিয়ে দেব? বউ বলতেছে, ব্যাগ গোছান মানে? তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল, তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল, তুই ব্যাগ গুছিয়ে দেই। এই নানি চলাই, নানির কথা পরে আগে ওয়াজ শোন পাগলা। তোর নানিরই ওয়াজ হচ্ছে পাগলা, ভালো করে শোন। তো ব্যাগ কি গুছিয়ে দিব না গোছান আছে? বউ বলে ব্যাগ গুছিয়ে দিব। তুই বাপের বাড়ি যাওয়ার ছিল না? তুই কি মনে করছিস তোকে ছাড়া দিলেও বউ পাবো, তুই মরে গেলেও বউ পাবো? তুই কি মনে করছিস মরদ লয়? তোকে সকালে ছাড়বো, বিকালে মরদ বিয়ে করে আনবো রে। তুই যদি এখনই মরিস, বিকালে বিয়ে করবো রে। বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছাড়ে দিলে বউ পাওয়া যায়। তুই এখন ক, আর বাপ মা যদি মরে কুড়ি পাবো ক? সেই বাপ মা মরলে পাওয়া যাবি না। সেই বাপের বিরুদ্ধে আমাকে ওয়াজ শুনেস, কান্দিস, পাখতার বাতা করিস,
3 তালাক ভ্যানত, 3 তালাক অটো ভ্যান, 3 তালাক অটো ভ্যান, কয় ভ্যান? 3 চাকার লয়, 3 তালাকের ভ্যানত করে তো বাপের পেটে দেবো। দৌড়ে আসে বউ স্বামীর পাও ধরে বলে, আপনাকে পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহর ওলি গো। মেয়ে মানুষ এখন বলতে আমাকে ওয়াজ না করাই ভালো। ওরা এখন কিছুক্ষণ পরে বলবে, হুজুর যা করছেন সেটাই কয়ে দেন, আমাকে এটা না করাই ভালো। ও মায়েরা শোনেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। মেয়েরা যদি নামাজ পড়বার না চায়, স্বামী হওয়া লাগবে শক্ত 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 স্বামী হওয়ার পারবেন। আপনি জোহর নামাজ সামনে কাতার আদায় করলেন, বাড়িতে এসে দেখেন আপনার বউ ডাইনিং টেবিলে 5 তরকারি, গরম ভাত। আহারে, 5 তরকারি গরম ভাত দিয়ে আপনার খাবার দিয়েছে, আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ কয়ে কেবল ভাত দিয়ে মুকুট দিবেন। আপনার বিবেক বলতেছে, কে রে তুই তো নামাজ পড়ে এসে ভাত খাচ্ছ, তোর বউ। আল্লাহ যে কোরআনে বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তখন আপনি খাওয়া বাদ দিয়ে বলতেছেন, কে গো তোমার নামাজ? গোসলই করিনি, ওই গোসলই করেনি, বেনামাজি আপনার খাবার দিচ্ছে। এখন আপনি কি আমল করবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সময় আপনার উত্তম আমল কি? উত্তম আমল হলো শক্ত হলে গোসল কর, নামাজ পড়, তারপরে ভাত খাবো। বেনামাজির হাতে আমি খাবো না রে। বউ কই, ওরে বাবা রে, যা গোসল গোসল করে নামাজ পড়ে স্বামীর কাছে এসে খাও, এখন খাও। তুই জানিস না হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না? একলা খামো কেন রে? 2 জনে এক থালিত খামো রে। সুবহানাল্লাহ, 2 জন এক থালিত খাও পাগলি। এই জন্য তো করলাম নামাজ পড়ায় একসাথে খাও। এখন এই স্বামীর কথা পরে আসতেছি, আপনার কি মনে করছেন ও আধঘানা করে ফেলা মতো? আগে যেটা করছি সেটা শোনেন পাগলা। কি কয়? স্বামী পড়ে না। তো এখন আল্লাহ বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, একসাথে খাবো। এখন স্বামী লোকমা তুলে বউয়ের মুখে দেয়, বউ কাটা বেছে স্বামীর সামনে দেয়, একজন মাছ বাছে, একজন ভাত তুলে দেয়, 2 জনে একসাথে খায়। ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার মায়েরা শোনেন, এক মা আমাকে বলেছে, হুজুর আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর। আমি তখন আমার স্বামীকে রাস্তার যাই, রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে। এখন বলেন আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকা থাকলে আমার ভালো লাগে? তো হুজুর একটা দোয়া দেন তো, যে দোয়া আমার স্বামীর বুকুত পড়ে ফু দিলে আর কোনো মেয়ে মানুষ তাকাবে না। আমি বললাম কোনো দোয়া লাগবে না মা, তোমার স্বামীকে চাচা বানাও। না, এটা বলতে যে কি বলেন হুজুর? আমি বললাম চাচা কবার কইনি পাগলি, চাচা বানাবার খুশি। পারবি না? ইচ্ছা করলে পারবি না? পারবে না। স্বামীর 2 পাও ধরে আস্তে আস্তে স্বামী বলছে, তুমি দাঁড়িয়ে রাখলে তোমাকে সেই সুন্দর লাগছে, জানো সে রাখো গো, কিন্তু কি জন্য রাখাচ্ছে সেটা বলতেছে না। পাও ধরে পাও টিপিয়া তুমি সারা গুল দাঁড়িয়ে আছে। এখন এই স্বামী গিয়ে রাস্তা বেড়াচ্ছে, একটা মেয়েও তাকায় না, কারণ চাষার দিকে থেকে লাভ, চাষার দিকে থেকে লাভ আছে। 2-1টা মেয়ে বলতে, সালাম আলাইকুম চাচা কেমন আছে? বউ কয় বানাসি রে, মাল বানাসি রে। যদি বউ ইচ্ছা করে স্বামী দাঁড়িয়ে রাখাবার পারে, সেই বউ ইচ্ছা করলে স্বামীকেও নামাজি বানাবার পারবে। ধরে কোন কথা বলেন না কেন ভাই? পারবে না? খালি আপনি বউয়ের কাছে কিছু পাওয়ার চান, আর আপনার কাছে বউ কিছু পাওয়ার চান। আপনার দেখবেন আপনার বাপ মায়ের খেদমত করতেছে, আপনার বউ আপনার বোনের দাওয়াত দিচ্ছে, আপনার বউ আপনার ছোট ভাই তাকে দাওয়াত দিচ্ছে, তার বাড়ি পরিবার। তখন আপনার মনে হবে, কে রে, এই তো আমার পরিবারকে ভালোবাসে, তাহলে এর পরিবারকে আমি কেন ভালোবাসবো? কিন্তু আপনার খেয়াল করে দেখবেন, শতকরা 80 জন ছেলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, শতকরা 20 জন নারী শ্বশুর শাশুড়িকে স্বামীর বাপ মাকে ভালোবাসে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি খুঁজলে দেবেন গোটা পাড়া, শতকরা 80 জন আমরা ছেলে মানুষ আমরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসি, কিন্তু শতকরা 20 জন মেয়া এরা আমাকে বাপ মাকে ভালোবাসে না। এই মেয়াগুলো এত খারাপ হয়ে গেছে, এই স্টার জলসার জি বাংলা দেখে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যদি চায়, যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, এখানে ওয়াদা হয়ে গেছে আগামী বছর রাতের মাহফিল দেবো ইনশাআল্লাহ।
9টা থেকে চলবি, চলছে গাড়ি, থামবি না, স্টেশন পালে থামবি, জোরে কোন ঠিক না? কিন্তু আজকে ওনাদেরকে আমি সময় দিয়েছি মাগরিব থেকে এসা। এখন মাগরিব থেকে এসা শুরু না করতে আজান দিল, আমি তখন বাদ দিলে আপনারা রাগ করবেন। অনেক কষ্ট করে আপনারা আইছেন, আমার আর একটা মাহফিল আছে ভাইজান, ওই দিকে আমাকে যাওয়া লাগবে। এই কারণেই আমি আজকে এখানে আলোচনাটা সমাপ্ত করে আপনাদের শোনেন, আর একটা মাহফিল আছে পাগলা। যারা দাওয়াত করেছে তারা জানে, আমি ঘড়ি আমাকে বলেছে 8টার মধ্যে সব শেষ করে দেবেন, আমি 8টা পর্যন্ত ওয়াজই করলাম। তার মানে আমি যখন উঠছি তখন কিন্তু এ পর্যন্ত প্রায় 1 ঘন্টা 55 মিনিট আমি ওয়াজ করলাম। কম হলো না পাগলা? মোনাজাত এখনো 5 মিনিট আছে, সবাই ইস্তেগফার পড়েন। আল্লাহ যদি হায়াতে রাখে আপনাদের এলাকার দাওয়াত দিয়ে রাতে ওয়াজ করবো ইনশাআল্লাহ।